গৌরবকে নীলিমার কাছে ফিরিয়ে দিয়ে শত্রুপক্ষকে শেষ করতে ছদ্মবেশ নিল ঝিলিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গৌরব তো আখিদের গাড়ির সামনেই এসে পড়েছিল। এরপরে গৌরবকে নিজেদের গাড়িতে তুলে নিয়েছে আখি, আর অন্যদিকে ঝিলিক তো পালিয়েছে পুলিশের থেকে। তাই পুলিশ কড়া প্রহরা লাগিয়েছে আর সেখানে ভালোভাবে নাকা চেকিং করতে থাকে। এর মধ্যেই দেবা আর পল্টু একটা বাইকে করে যাচ্ছে। পুলিশ তো আটকায় আর পল্টুর কাছে লাইসেন্স দেখতে চায়। পল্টু তো লাইসেন্স দেখিয়ে দেয়। এরপরে ঝিলিক ছদ্মবেশ নিয়েছে আর চারানাকে নিয়ে আসতে থাকে। পুলিশ যথারীতি আটকেছে আর বলে, দেখি কাগজপত্রগুলো সবটা দেখি। তখনই ঝিলিক বলে, কাগজপত্র তো আমার কাছে নেই, ওগুলো সব বাড়িতে আছে। চারানা বলে, আসলে বাবা সমস্ত কাগজ ভুলে রাস্তায় ফেলে যায়, তাই মা শুধু গাড়িটা দিয়েছে আর কাগজপত্রটা বাড়িতে রেখে দিয়েছে। আর এটা শোনার পর তো অফিসার পুরোই অবাক হয়ে গেছে আর বলে, কাগজপত্র নেই আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন? আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? কাগজপত্র ছাড়া আমি আপনাকে কিছুতেই যেতে দেব না। চারানা তখন ভাবে, এইভাবে থাকলে তো হবে না, ঝিলিক দিদি ধরা পড়ে যাবে, আমাকে কিছু একটা করতে হবে। আর তখনই চারানা বলে, আমার মা কে জানেন? মন্ত্রীর পিএ। একটা ফোন করব, আপনার ডিউটি অন্য কোথাও পড়বে, আপনাকে আর এই কাছে ধারে ডিউটিতে দেবে না, ট্রান্সফার হয়ে যাবেন। তখনই ঝিলিক বলে, ছেড়ে দে, বেশি কথা বলিস না, ওকে তোর মায়ের কাছেই নিয়ে যেতে হবে। অফিসার আর কথা বাড়াতে চায় না, ঝিলিকদের যেতে দেয়। এরপর ঝিলিক ছদ্মবেশ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এর মধ্যেই রজতাবু লাহিড়ীর কাছে খবর পৌঁছে গেছে। আর যেই খবরটা শোনার পর অবাক হয়ে গেছে যে গৌরব পালিয়ে গেছে। গৌরব কি করে পালিয়ে গেল এটা শোনার পরেই রজতাবু লাহিড়ী খুব রেগে যায়। আর টিভিতে খবরে মাস্কম্যান দেখতে থাকে ঝিলিক পুলিশের থেকে পালিয়ে গেছে। দুটো খবর আসা মাত্রই দুজনের রিয়াকশান পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মাস্কম্যান বলে, ঝিলিকের পুলিশের থেকে বেরিয়ে যাওয়াটা আমার জন্য মোটেও খুশির নয়, আর ওদিকে গৌরবও ওখান থেকে পালিয়ে গেছে, দুটোই কিন্তু আমাদের জন্য স্যাড নিউজ। রজতাবু লাহিড়ী বলে, আখিকে কোনোভাবেই ওদের কাছে পৌঁছাতে দেওয়া যাবে না, যা করার আমাদেরকেই করতে হবে, যত কাঠখড় পোড়াতে হোক না কেন আমরা পোড়াবো। যেহেতু আখি গয়না চুরি করেছে তাই মাস্কম্যান ওদের থাকার ব্যবস্থাটা অন্য জায়গায় করে দিয়েছে। গৌরবকে নিয়ে ওরা সেই জায়গাটাতেই চলে যায়। তার মধ্যেই আখি বলে, তাহলে আজকে থেকে আমরা এই বাড়িতেই কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকবো, ওই লোকটাকে বার কর। এরপর গৌরবকে বার করছে গাড়ি থেকে। নীলিমা রাত্রেবেলা ঘরে এসে খুবই কান্নাকাটি করতে থাকে। কিছুতেই এটা মেনে নিতে পারছে না যে গৌরব আর বেঁচে নেই। গৌরব এত তাড়াতাড়ি যে চলে যাবে এটা তো মা হয়ে কোনোদিন কল্পনাও করতে পারেনি নীলিমা। এর মধ্যেই দেখা যায় গৌরব যখন আসে, নীলিমা গৌরবকে দেখে পুরো অবাক হয়ে যায় আর বলে, গৌরব তুই এসেছিস, তোর জন্যই তো আমি অপেক্ষা করছি রে, তোকে ছাড়া আমার যে একটা মুহূর্তও চলে না। এরপর গৌরব এসে মাকে বলে, মা তুমি সবসময় কেন কাঁদো বলো তো? আমি তো তোমার কাছেই আছি, তুমি একদম কান্নাকাটি করবে না, সব সময় তুমি হাসি মুখে থাকবে, ওটাই তোমাকে ভালো লাগে দেখতে। নীলিমা তখন বলে, জানি না কবে সব কিছু ঠিক হবে, তবে তুই আমার সাথে থাকলে আমার খুব ভালো লাগে। কিন্তু পুরোটাই স্বপ্ন দেখছিল নীলিমা। এর মধ্যে পরের দিন সকাল হতেই ঝিলিক আর দেবা কথা বলতে থাকে। দেবা তখন বলে, এবারে কি করবি, কিছু ভাবলি? ঝিলিক বলে, আমার পেয়ারেলালকে খুঁজে বার করতে হবে, আখিকে খুঁজে বার করতে হবে। দেবা বলে, একটা কেসে তো এমনি ফেসে গেছিস, উল্টে আরও একটা কেস এখন পড়েছে এসে, না জানি কি হতে চলেছে। ঝিলিক তখন বলে, তুই বল না, আমি কি কোনো অন্যায় করেছি? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে কেন যে আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে এটাই তো আমি বুঝতে পারছি না। তখনই দেবা বলে, আমিও বুঝতে পারছি সবটা, কিন্তু সত্যি কথা বলতে গেলে এখন আমিও টোটালি নিরুপায় হয়ে গেছি, এছাড়া কিছু করার নেই। তবে আমরা দুজন মিলে শত্রুপক্ষকে শেষ করব। যে গৌরবকে কিডন্যাপ করেছে, আখিকে কিডন্যাপ করেছে, তাকে আমরা কখনোই ছাড়বো না। আমি তোর সাথে সবসময় আছি ঝিলিক। এরপর ঝিলিক বলে, তোরা আমার সাথে থাকলে ফেসে যেতে পারিস। দেবা বলে, কিচ্ছু হবে না, আমরা দুজনা মিলে
একদম খুঁজে বার করব যে কারা এসবের পিছনে রয়েছে। রজত আবু লাহিড়ী তো রয়েছে, আর রয়েছে মাস্কম্যান, যে নিজেকে সবার থেকে দূরে করে রেখেছে সমস্ত গেম সাজিয়ে।